হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো প্রায় অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো দিনটা ছিল 19শে নভেম্বর। তো সকাল সকাল দেখো স্নান টান করে একদম রেডি হয়ে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তার কারণ আজকে মানিশের বার্থডে। চলো তার আগে কি করেছি বাড়িতে সেটাও তোমরা দেখে নাও। তার আগে সকাল সকাল স্নান করে বাড়িতে করে নিয়েছিলাম একদম কি বলবো স্পেশাল জন্মদিনের পায়েস। তো পায়েসটা দেখো ওকে দিয়ে দিয়েছি, ও পায়েসটা জাস্ট খেয়ে নেবে সকাল সকাল আর কি প্রথমেই। তো তারপরেই খাওয়ার পরে এখান থেকে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো প্রত্যেকবারের মতো এবারও চলে গেছি মন্দিরে। তো প্রত্যেক বছরই যাওয়া হয় মন্দিরে পুজো দিতে, তো এবারও কিন্তু মিস যায়নি সেটা। তো সকাল সকাল আমি আর শাড়ি টাড়ি পরিনি, জাস্ট একটা সালোয়ার পরে নিয়েছিলাম। তো দেখো মন্দিরে গিয়ে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। তখন আর কোনো ভিডিও করতে দেয়নি যেহেতু পুজো হচ্ছিল। আর প্রত্যেকবারের মতো এবারও সেই রকমই একই জিনিস, প্রত্যেকবারই খাবার টাবার দিই আমরা মন্দিরের ওখানে যারা আর কি বসে থাকে ওর বার্থডের দিন, ছেলের বার্থডের দিন আর কি। তো এবারও সেটাই আর কি করা হয়েছে। তো তাদের খাবার টাবার দেওয়ার পরে এরপরে দুপুরের বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছিল রেস্টুরেন্টে। তারপরে তো রাতে পার্টি আছেই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম বনেদি হেসেলে বহরমপুরের। তো বিশাল ফেমাস একটা রেস্টুরেন্ট, একদম বাঙালিয়ানা। তো দুপুরবেলায় যেহেতু বাড়িতে যদি সেলিব্রেশন করতাম আমি চেয়েছিলাম আর কি যেটা হয় ভালো করে খাবার সাজিয়ে সমস্ত রকমের খাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো সেটার জন্যই আসতে মানে বাড়িতে যেহেতু করিনি সমস্ত কিছুর আয়োজনটাই রেস্টুরেন্টে করেছিলাম। তো জাস্ট রেস্টুরেন্টে ফার্স্টে একটা কেক নিয়েও গেছিলাম, বনেদি এসেছিলো ওখানে একটা প্রথম কেক কেটেও নিয়েছিল ও। তারপরে ওখানেই ভালো করে আর কি খাবারের আর কি অর্ডার দেওয়া হয়েছিল থালি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আগে তোমরা দেখে নাও কেক কাটিংটা। তারা যখন বলবো তখন, ঠিক আছে? কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো বন্ধুরা ওর কেক কাটিং এখানে চলছে। তো আমরা সেরকম কেউ ছিলাম না, আমি ওর পাপা আর মানিশ, মানে আমরা তিনজনাই ছিলাম আর কি। তো কেক কাটিং করা হয়ে গেল। তারপরে দেখো ওর পাপা ওকে কেকটা একটু খাইয়ে দেবে। তো যাই হোক ছোটোখাটো একটা দুপুরবেলা তো এইরকম একটা সেলিব্রেশন, বাড়িতেই রান্নাবান্না করব বলে সমস্ত কিছু করা হয়েছিল। তো ওর পাপা বললো বাড়িতে কোনো কিছু করার দরকার নেই, বাইরে গিয়ে এবছরটাও সেলিব্রেশন করি। আর গত বছর তো ওর 50 ইয়ার বার্থডে সেলিব্রেশন অনেক বড়সড় করেই আমরা অনুষ্ঠান করেছিলাম, সেটার ভিডিও তোমরা দেখে এসো, আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে। তো আগে তোমরা একটু স্ক্রোল করে গিয়ে আর কি ভিডিওগুলো দেখো। তারপর দেখো বার্থডে স্পেশাল লাঞ্চ ওর জন্য ছিল এরকম থালিতে ছিল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, ডাল, একটা শুক্তো, মাটন, চিকেন, ভাত। 2000 years later. তো বন্ধুরা তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, যেহেতু এটা বার্থডে স্পেশাল একটা ব্লগ দেবো বলে ঠিক করেছি, সেই জন্য শুধুমাত্র বার্থডেরই ব্লগটা শেয়ার করছি। তারপরে দেখো রাত্রিবেলায় একটা বার্থডে পার্টির ছোটোখাটো আয়োজন করা হয়েছিল রেস্টুরেন্টে, এটাও একদমই বাড়িতে নয়, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর বার্থডে পার্টিটা ছিল ও ডান্স ক্লাসের কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আর তাদের আর কি মাগুলো। তো যাই হোক ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছিলাম। তো দেখো ওখানে গিয়েও এরকম একটা কেক কাটিং তো হবে অবশ্যই যেহেতু বার্থডে। তো রাত্রিবেলা তো এই যে কেক কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। দুপুরবেলায় যেই পার্টিটা দিয়েছিলাম সেটা আর কি আমরা করেছিলাম, সেখানে কোনো ফ্রেন্ড বা কেউ ছিল না। তো সেই জন্য রাতের বার্থডে পার্টিটা মানে নাইটের বার্থডে পার্টিটা একটু আলাদা রকমই এনজয় করেছিলাম। তো খুব ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছিল পার্টিটা সত্যি মানে। তারপরে কেক কাটিং করা হয়ে যাওয়ার পর ফার্স্টে আমাদের কেক সার্ভ করে দেওয়া হলো। তো যেহেতু মানে কি বলবো এই ডান্স ক্লাসে যে সমস্ত ফ্রেন্ড সার্কেলগুলো সেগুলো আর কি আমাদেরই মানে মাদের সঙ্গে মানে বাচ্চার মাগুলোর সঙ্গে বন্ধুত্বটা বেশি হওয়ার জন্য আর কি
ওদের এজের ম্যাচটা হয়নি, সেই জন্য ডান্স ক্লাস, বুঝতে পারছো স্কুল নয়, যে কোনো এজ হতেই পারে ক্লাসে। তো দেখো আমরা খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আর কি, ফ্রেন্ডস সবার সঙ্গে আমাদের। তো ভালোভাবে দেখো আমরা পার্টিটা বেশ এনজয় করেছি। তারপরে ডিনারটা যেহেতু আমার তরফ থেকে ছিল, তো ডিনারের মেনুতে ছিল ফার্স্টে তো কেক দেওয়া হয়েছিল, আর আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম পায়েস, মানে যে পায়েসটা রান্না করেছিলাম সেটাও নিয়ে গেছিলাম। আর প্রথমে ছিল মেনুতে বেবি কর্ন ছিল, তারপরে ছিল তোমার হচ্ছে বাটার নান, ডাল মাখানি, পনির মশালা, আর এদিকে ছিল বেবি কর্নের সঙ্গে আরেকটা স্টার্টারে ছিল নুডলস। তো নুডলসটা বাচ্চাদের আবদারে আর কি নেওয়া হয়েছিল। আর আমরা পার্টিটা খুব ভালোভাবে এনজয় করেছি, খুব ভালো মজা হয়েছে। তো জাস্ট ছোটোখাটো একটা যেহেতু 6 বছরে পা দিল, মানে 6 ইয়ার বার্থডে পার্টিটা ছোটোখাটো একটাভাবে সেলিব্রেশন করলাম। তো যাই হোক, ভিডিওটা তোমরা পুরোটা কমপ্লিট করো, পুরোটা দেখো। আর অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 15-20 দিন কি 1 মাস মতো হবে ব্লগ ভিডিও আসেনি আমার চ্যানেলে। 15-20 দিন তো হবেই, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি মিডিলে। তারপরে এতদিন পর ভিডিও করছি, আর বার্থডে চলে গেছে 19শে নভেম্বর, তারও অনেক দিন পর আমি এডিট করছি। তার একটাই কারণ, আমাদের এই মুর্শিদাবাদে প্রায় 10 দিন মতো ইন্টারনেট বন্ধ ছিল, সেই কারণে কোনো রকম কোনো চ্যানেলে ভিডিও বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, কোথাও কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, 10 দিন ইন্টারনেট বন্ধ থাকা মানে তোমরা বুঝতেই পারছো কতটা অসুবিধে হতে পারে, একবার ভাবো তোমরা জাস্ট। তো ছিল লাস্ট, তারপরে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস, আর সবার জন্য পায়েস নিয়ে গেছিলাম, পায়েসটা তো দেওয়া হয়েছিল। আর আমার হাতের পায়েস খেয়ে সবাই অনেক সুনামও করেছিল, আমাদের বান্ধবীগুলো আর কি। তো যাই হোক, ভালো একটা পার্টি দেওয়া হয়েছিল ছোটোখাটো করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি আর বাড়িয়ে নিয়ে যাব না। তো হচ্ছে লাঞ্চ বার্থডে পার্টি অ্যান্ড ডিনার বার্থডে পার্টির কিছু ফটো লাস্টে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করে যাবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবে, তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আমার ফেসবুক পেজের নামটা রয়েছে নিপা। তো অবশ্যই তোমরা ফেসবুক পেজ থেকে যারা দেখবে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।